ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, তাই কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রাখলাম। আর কিছু কাজ আগে থেকে গোছানো থাকলে কাজকাম করতেও সুবিধা হয় আর সময়ও কম লাগে। কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাদের মেয়েদের ঈদের দিন হোক আর বছরের শুরু হোক, কাজকাম রান্না বান্না তো করতেই হবে। তো আজকে কি কি রান্না বান্না করলাম আর কি কি কাজ করলাম সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে একটু থোড় ভাজি করবো, এর জন্য থোড়টাকে সুন্দর করে কুটে নিছি। এটা হলো কলার গাছের মাঝখান থেকে নেয়, এটাকে অন্য কোনো নাম বলে কিনা জানি না, আমাদের এলাকায় এটাকে থড়ি বলে। তো এটাকে একটা করে স্লাইস করে নিতে হবে, আর ভিতরকার এই সুতা মতো আসে সেটাকে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এটা করতে অনেক বেশি সময় লাগে, তবে খেতে এখন বেশ ভালোই লাগে। আগে কিন্তু এটা আমার একেবারে অপছন্দ ছিল। এটা আমার শ্বশুর বাড়িতে বেশ মাঝে মাঝে রান্না করা হয়, তবে আমার বিয়ের পর পর যখন রান্না করা হতো তখন তো আমি একেবারেই খেতে পারতাম না, কারণ এটা আমার খেতে একেবারে ভালো লাগতো না। তবে এখন বেশ ভালো লাগে, এটা যদি সুন্দর করে ভাজি করা যায় খেতে অনেক বেশি ভালো লাগে। এটা এখন আমার পছন্দের তালিকায় পড়ে গিয়েছে। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়, তাই মাঝে মাঝে ভাবি হয়তো অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো রান্না বান্না করার জন্য এগুলো কোটাকুটি শেষ, এরপর সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এটাতে আর অন্য কোনো কিছু দেয়া লাগবে না, এটা তেলের উপর দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এটা থেকে অনেক বেশি পানি বেড়ায়, ভাজিটা করতে একটু সময় লাগে, তবে একটু সময় নিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। আবার আমি মাঝে মাঝে এমনি কড়াইতে থোড়গুলাকে দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আগে পানি বেরিয়ে আসে সেই পানিটাকে কেটে ফেলে দিয়ে তারপরে ওর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করি, ওইভাবে করলেও ভালো লাগে। এই তো এরপরে সাথে একটু বাটা মাছ দিয়ে কলা দিয়ে রান্না করেছিলাম, কলার রান্নাটা খেতে বেশ মজা হয়েছিল। আর কালকের কিছু ডাল ছিল, সেই ডালটাকে একটু গরম করে নিয়েছে। আজকে আর বেশি কিছু রান্না বান্না করবো না, বাড়তি কিছু কাজ করব। এই তো সামনে ঈদ চলে এসেছে, এর জন্য আদা রসুন পেস্ট করে এরকম আইসক্রিমের বক্সে দিয়ে কিউব কিউব করে রেখে দেবো, তাহলে অনেক বেশি সুবিধা হয়, যখন যতটুকু প্রয়োজন নিয়ে নেওয়া যায়। আর আমাদের মেয়েদের একটু গুছিয়ে কাজ করলে সুবিধা হয়, আর যাদের ছোট বাবু রয়েছে তাদের তো অনেক বেশি ঝামেলা। এসব কাজগুলো যত বেশি আগিয়ে রাখা যায় ততই সুবিধা, কারণ বাচ্চা নিয়ে তো সবসময় সবকিছু করাও যায় না। কিন্তু এগুলোকে একদম কিউব কিউব করে একটা বক্সে এবার রেখে দেবো, একটার সাথে একটা লাগবে না, যখন যতটুকু প্রয়োজন নিয়ে নেওয়া যাবে। এই অনলাইনের যুগে এসে যেমন খারাপই রয়েছে তেমন তার ভিতরে ভালোটাও রয়েছে। আসলে ভালোটা যদি বেছে নেওয়া যায় তবে অনলাইন জগতে এসে তুমি সব থেকে বেশি লাভবান। এইভাবে রাখাটা আসলে আমি ইউটিউব থেকেই শিখেছি। এরপর সামনে যেহেতু ঈদ, একটু ঘর বাড়িতে পরিষ্কার করতে হবে, তার জন্য ঘরে যে ঝোলমোল হয়েছে সেগুলোকে একটু ঝেড়ে নেবো। আসলে এগুলো না করলে একেবারে ভালো লাগবে না, আর তো বেশি সময়ও নেই। রোজায় থেকে কিছুই করতে মন চায় না, তবুও করতেই হবে। সাথে ঘরের পর্দাগুলোকেও কেচে নেবো। আর আমরা তো মধ্যবিত্ত, চাইলে তো বছর বছর পাল্টিয়ে নতুন তো আর লাগাইতে পারি না। এই তো এরপরে ইফতারিটাও করে নিলাম। আজকের ভিডিওটি আর লম্বা করছি না, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।